ফাটতো স্যার, ফাটতো স্যার, ও ফাটতো স্যার। ফেসবুক প্রোফাইল যাদের লাল করছিল তাদের খবর আছে। এতদিন পরে আমি বুঝতে পারছিলাম ফাটতো স্যার কেন ওই দিন বলছিল যারা ফেসবুক প্রোফাইল লাল করছেন আপনাদের 12টা বাধা দিবে শেখ হাসিনা দেশে ফিরে আসলে। তাই আমরা সবাই ঐক্য দেখতে হইব। কিন্তু ব্যাপারটা তখন আমি একটু বুঝতে দেরি হলো, আজকে কিন্তু বুঝে ফেলছি। তার মানে হচ্ছে ফাটতো স্যার আপনি কত পার্সেন্ট কমিশন এই পর্যন্ত 5ই আগস্টের পর থেকে নিছেন, এটা জনগণকে একটু বলে দিলে ভালো হইতো আর কি। আপনার ছবিটা আমি একটু আগে মানে পাইছি আর কি। তবে ছবিটা উপরে ফোলা বাইনে এমন সুন্দরভাবে ব্যবহার করছে, ওটাকে আমি ক্লিন করতে প্রায় আমার 4-5 মিনিট লাগছে। তারপরে ফ্রেশ ছবিটা আমি নিয়েছি, মানে এটার উপরে যা কিছু তারা লাগাইয়া পোস্ট করতেছে বিভিন্ন ফেসবুক আমার ভাই ব্রাদাররা, মানে যারা আপনাকে ভালোবাসে আর কি। তো এই ভালোবাসা দেখা ওটা আবার আমি সাইডে জামিলা আছে, কারণ আমি মানুষটা খারাপ হইলেও সবাইকে একটু সম্মান দিতে ভালোবাসি আর কি। তো ফাটতো স্যার আপনার এই কত পার্সেন্ট কমিশন 5ই আগস্টের পর থেকে গোপনীয়ভাবে আপনি নিছেন? আর 5ই আগস্টের পূর্বে আপনার তো শরীর স্বাস্থ্য এতটা ভালো আছিল না। এখন সমন্বয়কদের মতো করে আবার উপদেষ্টা মণ্ডলী যারা আছে, যে সবার গাল ফাঁসা ফ্যাট সব দিক দিয়ে উন্নত হচ্ছে, পাশাপাশি লক্ষ্য করতেছি আপনারও দিয়ে উন্নত হইল। এই জন্যই তো আপনি বারবার বলতেছেন সবাইকে যে 5ই আগস্টে যারা আমরা আন্দোলন, জুলাই আন্দোলন করে 5ই আগস্ট ঘটাইছিলাম, আমরা সবাই একসাথে থাকতে হইব। কেউ যারা প্রোফাইল লাল করছে তাদেরকে বারবার আপনি বলতেছেন প্রোফাইল লাল করা ব্যক্তিরা চাইও আবার তোমরা সরে যাইও না, সবাই একসাথে থাকতে হইব। তাহলে মানে ঘটনা হয়েছে এই জায়গায়, মানে আপনারা লুকাইয়া লুকাইয়া খান আর পাবলিকলি আইসা হাদিস কোরআন আল্লাহর আসমান জমিন সব বলে ফেলেন না। ঘটনা তাহলে এটা। আচ্ছা, মানে আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় আমার মন থেকে আমি বলতেছি, আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় আপনাকে আমি খুব ভালো জানতাম। আপনি আমাদের বিপক্ষে থাকলেও কিন্তু আপনার কথাবার্তা আচরণে আমি একটু আপনার প্রেমে পড়ে গেছিলাম। কিন্তু 5ই আগস্টের পরে আপনার প্রেম থেকে আমি আরও বেশি প্রেমে পড়ে গেছি। আর আজকেতে এই ছবি দেখার পরে আরও বেশি প্রেমে পড়ে গেছি, মানে আপনাকে এত ভালোবাসতেছি। না, আগে একটু কম ভালোবাসতাম 5ই আগস্টের আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময়, কিন্তু 5ই আগস্টের পরে আপনাকে আবার বেশি ভালোবাসতেছি আর কি। তার মানে ঘটনা এটা, তার মানে আপনিও খান। তো কত পার্সেন্ট খান সমন্বয়কদের ভাই দৃষ্টি আকর্ষণ করবো, যারা ধরা খাইছেন আর কি, তাদের দৃষ্টি আকর্ষণ করবো। মুখটা খুইলা বলে দেন, মানে কারা কারা আপনাদের সাথে জড়িত ছিল, কাদেরকে কত পার্সেন্ট দিচ্ছেন। আপনারা তো কট খাইয়ে গেছেন। সমন্বয়ক যারা তারা জেয়ারের ভিতরে আছে, তাদের ভাই ব্রাদার যদি কেউ তাদেরকে কোনো টাকা পয়সা দিতে যান, কোনো ধরনের খাবার দিতে যান, একটু তাদেরকে বলবেন যে সবার কাছে প্রকাশ করে দেওয়ার জন্য, তাহলে তারাও কট খাক। ওই সমন্বয়কে 5 জনে কেন 1 লাখ কট খাইব? আর কেন সারা বাংলাদেশ প্রবাস দেশ বিদেশ সবাই তাদেরকে নিয়ে কথা বলবো? তারা সবাই প্রকাশ করে দেখ যে কারা কারা জড়িত। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কত টাকা খাইতো, নাহিদের আব্বা কত টাকা খাইতো, নাহিদ কত টাকা খাইতো, হাসনাত কালাম আমাগুর কত টাকা খাইতো, মানে কত পার্সেন্ট আর কি, সার্জিস জিন্নাত জীবিত মুস্তাক কত টাকা খাইতো। মানে এই সকল বিষয় যারা সমন্বয়করা তোমাদেরকে অ্যারেস্ট করছে দ্রুত বলে দাও। আর যে আওয়ামী লীগের গড়ে দাঁড়িয়ে 10 লাখ টাকা নিয়ে নিছে, ওই আওয়ামী লীগের ওই লোকটাকেও অ্যারেস্ট করা দরকার আছে। কারণ হচ্ছে বাংলাদেশে আমার ভাই ব্রাদাররা যারা জয় বাংলার সৈনিক, তারা খুব কষ্টে আছে। তাদেরকে 2 টাকা দিতে এমনকি তাদেরকে খোঁজ খবর নিতে তাদের কষ্ট হয়। কিন্তু সমন্বয়ক চাইছি আরে 50 লাখ টাকা দেওয়ার মতো রাজি হয়ে গেছে অলরেডি। 10 লাখ টাকা দিয়েছে, বাকি 40 লাখ টাকা দেওয়ার জন্য অপেক্ষা করতে বলছে। তারও ধরার দরকার আছে। সেও আওয়ামী লীগ করে না, সে পূর্বে আওয়ামী লীগ করতেও সে স্বীকার করছে, এখন আর সে এখন দলের সাথে জড়িত না। কিন্তু সমন্বয়করে টাকা দিছে, আর ওই 10 লাখ টাকা থেকে যদি 1 লাখ টাকা আমার নেতাকর্মীরাও দিত, তারপরে মনটা বুঝতে পারতাম। কিন্তু সামা দিয়ে লাইছে, মানে কট খাইছে এরা, এখন প্রকাশ করছে যখন দেখছে আর সামলাতে পারে না। এই হলো কিছু কিছু আওয়ামী লীগ আছে যারা আপোষে তারা ওদেরকে টাকা দেয়, কিন্তু নেতাকর্মীদেরকে টাকা দেয় না। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানা যাবেন। আল্লাহ হাফেজ।